কোত্রং পৌর প্রাথমিক বিদ্যালয় ছিল এক সময়। পরে সেই স্কুল কোত্রং আদর্শ প্রাথমিক বিদ্যালয় নাম হয়। সেই স্কুল কয়েক বছর আগে বন্ধ হয়েছে পড়ুয়ার অভাবে। এখন স্কুল ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। স্কুলের প্রাক্তনী তপন সাঁপুই এখন স্কুলের অস্থায়ী কর্মচারী। তিনি জানান, একসময় এই স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করত। স্কুলের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই কষ্ট হচ্ছে খুব। ভীষণ খারাপ লাগছে, কেননা একটা শিক্ষা আর জায়গা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় যদি ভেঙে দেওয়া হয় সেক্ষেত্রে তো মানে অনেকটাই, যেহেতু আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি সেই হিসেবে তো আমার তো অবশ্যই খারাপ লাগবে। এবং এই অঞ্চলে বহু মানুষের এই স্কুলে পড়াশোনা করতো, তাদেরও খুবই খারাপ লাগছে। বর্তমানে আমি স্কুলের সাথেও জড়িত আছি এবং ভাবে এখন কাজকর্ম করছি সেই হিসেবেতে। এখন স্কুলটা কী হবে আগামী দিনে, কীভাবে প্রজেক্ট, সেটা আমার তো জানা নেই, তবে স্মৃতি সবসময় স্মৃতিই হয়ে থাকে। স্কুল ভেঙে ফেলার কাজ শুরু হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির ইন্দ্রনীল দত্তের অভিযোগ, হীরক রাজার মতো রাজত্ব চলছে। বিল্ডিং ভেঙে এখানে হয়তো আগামী দিনে প্রমোটিং হবে। হীরক রাজার দেশে আমরা দেখেছি যে বলেছে পড়াশোনা করে যে অনাহারে মরেছে, আর এই হীরক রানীর রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 700 স্কুল বন্ধ হয়েছে এবং 700 মদের দোকান চালু হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছে এগিয়ে বাংলা, চেয়ারম্যানও বলছে এগিয়ে বাংলা। অতএব এই এগিয়ে বাংলাতে শুধু সুবিধা হচ্ছে এই তৃণমূলের যারা চেয়ারম্যান আছে, নেতামন্ত্রী আছে তাদের। এই উত্তরপাড়া জুড়ে যেভাবে যে প্রমোটার রাজ শুরু হয়েছে, যেভাবে প্রমোটার রাজ চলছে, এবং আগামী দিনে দেখতে পাবো এটা হয়তো আগামী দিনে প্রমোটিং তৈরি হবে। সাধারণ মানুষের শিক্ষার কোনো চিন্তা নেই এদের। শিক্ষা, সাধারণ ছোটো ছোটো শিশুদের ভবিষ্যৎ এই সরকার শেষ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখছে এবং আগামী দিনে যথাযথ জবাব দেবে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে স্কুলটিতে পড়ুয়া ছিল না, যার ফলে স্কুলটির ভগ্ন দশা ছিল। অনেকে জবরদখল করার চেষ্টা করেছিলেন। সঙ্গত কারণে পুরসভা স্কুলটি ভেঙে দিয়েছে। দীর্ঘ 20 বছর ধরে স্কুলটিতে কোনো ছাত্রছাত্রী ছিল না, আমি যতদূর জেনেছি, এবং যার ফলে ওই বিল্ডিংগুলো ভগ্ন অবস্থায় ছিল এবং সেখানে বিভিন্ন লোক, বিভিন্ন রাজনৈতিক দল লোকেরা মালিকানা সৃষ্টির চেষ্টা করেছিল এবং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। সেই সঙ্গত কারণে সেই পৌরসভা সেই স্কুলটাকে ড্যামোলিশ করে সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সাংসদ উন্নয়ন তহবিল হইতে ওই স্কুলে নতুন বিল্ডিংয়ের জন্য টাকা বরাদ্দ করেছেন এবং এই বিল্ডিংটি নতুন করে তৈরি করে পৌরসভা নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় আবার শিক্ষার বিস্তার করতে চাইছে। তাই এর মধ্যে অন্যায়টাই বা কোথায়, আর এখানের মধ্যে শিক্ষা ধ্বংস করার প্রবণতাই বা কোথাও খুঁজে পাচ্ছি না। বিরোধী দলের লোকেরা অন্যায়ভাবে ওই স্কুলটাকে জবরদখল করে রেখেছিল, জবরদখল মুক্ত হচ্ছে, তাই মনে হয় তাদের স্বার্থে আঘাত করেছে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, আরো ভালো কিছু পরিকল্পনা তাদের আছে। কিছু সময় গেলে শহরের মানুষ জানতে পারবেন। নিশ্চিতভাবে শহরের মানুষ আরো কিছু ভালো পরিকল্পনা আমার আছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দিন, নিশ্চিতভাবে মানুষ জানবে। পরে কি হবে তা অনেকের কাছেই এখনো স্পষ্ট নয়, তাই স্কুল ভেঙে ফেলার খবরে আলোড়ন পড়ল শহরে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।